নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ৮টা। আমি আজ সকালবেলা হসপিটালে যাইনি। এখন বৌদি আছে আর বৌদি বলল, "তুমি রান্নাবান্না সেরে আসো।" হ্যাঁ, বাজারে গেছিলাম, একটু শোল মাছ পেয়েছিলাম, একটু বড় ধরনের শোল মাছ নিয়ে এলাম। আর বড় শোল হলেই টক না হলে কেমন একটা লাগে। শোল টক বা কালিয়া, এই দুটো আমাদের ঘরে খুবই ভালোবাসে। সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা আমের টক, ফাল্গুন মাস, ওয়েদারটা এতটাই সুন্দর। এইসব ওয়েদারে এরকম হালকা পাতলা টক দুর্দান্ত লাগে। হ্যাঁ, রান্না চাপিয়ে দিয়ে এদিকে একটু রুটি খাচ্ছিলাম, আরেকজন এসে দেখলে তো একটুকুনি খেলো। হ্যাঁ, একবার খেয়ে হলো না, আবার একবার নিল, তোমরা তো দেখতেই পেলে। হ্যাঁ, যখনই বলছি না গুড় দিয়ে রুটিটা দুর্দান্ত লাগছে, বাবু বললো কো একটু দেখি খাই। হ্যাঁ, তাকে দিলাম, খেয়ে দিয়ে রুটি এখন ছাদে চলে এলাম, একটু কাচাকুচি করলাম। যতই মনিদি কাচুক, আবার আমি একটু কাছি, কারণ হচ্ছে সাদা জিনিসগুলো নাচের জিনিস তো, তাই একটু নিজেই কাছি। কেন মনিদি কী করা বলতো, অন্য অন্য জিনিসের সঙ্গে একসঙ্গে দিয়ে দেয়, আর ওই কারণে দাগ ফাগ লেগে গেলে আবার ঝগড়াঝাটি হবে, মানে আমার মেয়ে তো রেগে ফায়ার হয়ে যাবে, তার জন্য আমি সাদা জিনিসগুলো কেচে নিই। চলো, আমরা রেডি হয়ে গেছি, আর একজন সবে দোকানে যাচ্ছে। এখন বাজে 9:30 না, কটা বাজে? 9:30। চলো এখন হসপিটালে একটু যাচ্ছি, মা হসপিটালে, মা অপারেশন হয়েছে জোড়াই। ভালো আছে দিদি? হ্যাঁ, তুমি তো গাল ফুলে গেছে, তোমার ফর্সা হয়ে গেছে, গাল গাল তাবু হয়ে গেছে। পাশের বাড়ির বৌদি, উনি এখন ওনার মেয়ের কাছে থাকে, আর এখন কলকাতা থাকলে তো বেশ ফর্সা হয়ে যায় আর গালগুলো ফুলে গেছে, তাই ওনাকে বলছি চলো। আর আমার মেসকে দেখলে না, আমাদের সঙ্গে আসছিলো, ও ঘুগনি কিনতে এসেছিলো, ঘুগনি কিনে দিতে বাড়ি চলে গেছে। সব তো ক্যামেরায় দেখানো যায় না, তাই তোমাদেরকে একটু হলেও বলে দিচ্ছি। এই চলে এলাম, আর আমার বৌদির পাশটায় বসে আছে এই যে দিদিভাইটাকে দেখতে পাচ্ছ, লাল নাইটি পরা আছে। উনি আজকে 16 দিন ভর্তি আছে, ওই অপারেশন হয়েছিল, টিউমার অপারেশন। বলো না, সবাই যেন বিরক্ত বোধ হচ্ছে, কখন ঘরে যাবে কখন ঘরে যাবে। হ্যাঁ, হসপিটালের পরিষেবা খুবই ভালো, তাও যেন মনে হবে যেন জেলখানায় বন্দি আছি, মানে বাইরে বেরোতে পারে না, তার জন্য মানে সবাই ঝটপট করছে, জামা কাপড় গুছিয়ে রেখেছে, মানে যেন কত আনন্দ, কোথায় যেন যাচ্ছে। আর আমার মা তো শুধু বলছে যে আমার হসপিটাল খুব ভালো। হ্যাঁ, ওনার সাহস আছে, আর উনি সবসময় বলে হসপিটাল নাকি ওনার কাছে ভালো, কিন্তু আমার কাছে তো একদমই না। হ্যাঁ, ডাক্তারবাবু, যেই ডাক্তারবাবু মাকে অপারেশন করেছিল আজকের এসে, ওই ডাক্তারবাবুটা এতটাই ভালো, পূজারি বাবু বলে, মানে এত রুগীগুলোকে আস্তে আস্তে ধরে ধরে দেখে, মানে মিনিমাম 1:30-2 বাজিয়ে দিয়েছে। ভাবা যায়, লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা লাইন দিয়েই লোক দেখছে, আর সবার কথা শোনে, এত ভালো ব্যবহার, মানে বলার মতো না। চলো, আমি মা লাইন দিয়েছে, মার সঙ্গে আমিও গেছিলাম, গিয়ে কথাবার্তা বলে এসে দেখি আমাদের পাশের বেটে একজন পুচকু হয়েছে, আর আমার সঙ্গে না সবার এত বন্ডিং হয়ে গেছে, মানে যার যখন বাচ্চা হয় না আমাকে এসে দেখায়, মানে সত্যিকারে খুব ভালো হয়ে গেছে। মানে বলে না, কলের কাছে আর পুকুরের কাছে হসপিটালে সব বন্ধু তৈরি হয়, ওই রকমই আমার, মানে ওখানে বেশ গল্প করতাম। আর আমি না আজকে ভাত নিয়ে যাইনি, এই দেখো মুড়ি চিবোচ্ছি, দেখো হেলান দিয়ে বসে বসে চানাচুর আর মুড়ি খাচ্ছি, বড্ড খিদে পেয়েছে। আর সকালবেলা তো দেখলে 2টো রুটি দিয়ে গুড় খাচ্ছিলাম। মুড়ি টুড়ি খেয়ে আর এই যে মাকে একটু ভাত দিয়ে, ভাত টাত খাইয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এইখানে এসে আমি ভাত খাচ্ছি, কারণ যেহেতু শোল মাছ হয়েছে, টকটা তো আমাকে বাড়িতে এসে কাঁচা লঙ্কা নুন মাখিয়ে খেতে হবে। হ্যাঁ, মার জন্য নিয়ে গেছিলাম হচ্ছে পেঁপে আর গাজরের তরকারিটা, প্রথমেই দেখছিলে, ওটাই নিয়ে গেছিলাম। আর উল্পো শাক, মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে তিতো চচ্চড়ি, এই যেটা আমি খাচ্ছি এখন। আর হয়েছিল উচ্ছে আলু ভাজা। খেয়ে দিয়ে মার তো ছুটির দিয়ে দিয়েছে, মানে এখন ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু ছাড়বে না এখন, একটু মানে কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই আমি দোকানে চলে এলাম জামা প্যান্ট চেঞ্জ করে, কেন হসপিটালে জামা পরে না থাকি না, আমাদের যেন কেমন একটা লাগে। চলো বন্ধুরা, এখন আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন সন্ধ্যা 7:30, 7:30 বাজে, আর এই সময় না বাড়ি গেলে হয়? সারাদিন আমিও জার্নিং করেছি, আর কাস্টমার ততটা নেই, আমাকে বললো যে তুমি বাড়ি চলে যাও। এই বাড়ি চলে এলাম, এসে বাবা দেখে দুধ এনেছে, একটা দুধের প্যাকেট এনেছে, তাই দুধগুলোকে গরম করে দিচ্ছি। আর আমার মেয়ে ফুচকা খাবে, বায়না ধরেছে, ফুচকা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হলো না, ওই পাশের ঘরেই ফুচকাটা খেলো। আর আমার মেয়ের এখন জ্বরটা কমেছে, মানে ও হয় কী বলো তো, ওয়েদারটার জন্যেই কিন্তু জ্বরটা, এই জ্বর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কম বেশি সবারই জ্বর হচ্ছে, কেন ওয়েদারটা খুবই খারাপ, কখনো ঠান্ডা কখনো গরম। এই যে আমার মা খাটের উপর বসে আছে, আমি বলেছি তুমি খাট থেকে নামবে না, আর আজকে রাত্রেবেলা তোমাকে রুটি খাবে না ভাত খাবে, বলে আমি আজকে গরম গরম ভাত খাবো। তাই কি করব, বলে হাঁসের ডিম, আমি বলেছি মা হাঁসের ডিম আছে, বলে তাহলে হাঁসের ডিম কর। মা জানে আমি বেশ কষিয়ে রান্না করে মাকে দেবো, কিন্তু মাকে দিয়েছি কুমড়ো আর পেঁপে দিয়ে ডিমের ঝোল। বলে তোরা আলু খাচ্ছিস, আমাকে কেন এগুলো দিলিস? আমি বললাম তুমি অসুস্থ তার জন্য, আর সুগার রুগী, ওনাকে আলু বেশি দেওয়াও যাবে না,
এখন খেতে বসছে, এখন বাজে রাত 9:30। মাঝে মাঝে কি করছি, এত বড় করলে ব্লগটা বড় হয়ে যাবে, তাই জন্য তোমাদের দেখাতেই পারলাম না। আর তোমরা আমার ভিডিওতে এতটা ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর সবাইকে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে, তাহলে নামটা নিতে খুবই সুবিধা হবে। আমার মেয়েকে দেখো বন্ধুরা, সারাক্ষণ খুলে বেড়ায়, আর রাত 10টা বাজলেও টুপি মাথায় দিতে ইচ্ছে করে। আজকে এখানে রাখলাম ভিডিওটা, কালকের একটা নতুন ভালো ভিডিও চলে আসবে। টাটা।